আসসালামু আলাইকুম। সার্বিয়ার যে ভালো দিকগুলো আছে ওইগুলা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো বর্তমানে কিন্তু যে বিশেষ একটা কারণ রয়েছে সার্বিয়া নিয়ে আলোচনা করার, সে বিষয়টা হচ্ছে যে অন্যান্য যে পার্শ্ববর্তী দেশগুলো আছে ওই দেশগুলোর ভিসা কিন্তু বর্তমানে দেয়া হচ্ছে না বা সাময়িকভাবে বন্ধ আছে। তো সার্বিয়ার ভিসা কিন্তু বর্তমানে খোলা আছে। তো যে ভালো দিকগুলো আছে ওই দিকগুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে যে স্যালারি কাঠামো আছে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেনজেনের বাইরে, এই দেশগুলোর চাইতে কিন্তু অনেকাংশেই স্যালারি ভালো পাওয়া যায়। এখানে যেমন স্যালারি পাওয়া যায় 400 ইউরোর উপরে কিন্তু স্যালারি পাওয়া যায়। যেই স্যালারিটা সমপরিমাণ হতে পারে বর্তমানে যে সেনজেনের দেশ রয়েছে রোমানিয়া এবং বুলগেরিয়া, এই দেশগুলো কিন্তু সমপরিমাণ। এই স্যালারিটা কিন্তু সেনজেনের বাইরে পাওয়া যাচ্ছে, যে স্যালারিটা আপনি সেনজেনের ভিতরে রোমানিয়াতে গিয়ে অথবা বুলগেরিয়াতে পাবেন। আর দ্বিতীয় যে কারণটা উল্লেখ করবো সেটা হচ্ছে যে ওই দেশটা কিন্তু অনেকাংশে বড় একটা দেশ। জিডিপির আকার যেটা রয়েছে এটাও কিন্তু অত্যন্ত বড়, এবং কোম্পানি এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি রয়েছে। আপনার যদি কাজটা হারিয়ে যায় আপনি যে কোনো কোম্পানিতে গিয়ে সহজে কাজ নিতে পারবেন। আপনি যদি এখানে কসোভোর সাথে কম্পেয়ার করেন, মন্টিনিগ্রোর সাথে কম্পেয়ার করেন, অথবা মেসোডোনিয়ার সাথে আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু ওই দেশগুলোতে কাজ হারালে সহজে আপনি কাজ পাবেন না। তো সার্বিয়া কিন্তু একটা বড় একটা দেশ, জিডিপির আকারও বড় রয়েছে, কোম্পানিগুলোও কিন্তু বড় রয়েছে। এগ্রিকালচারের যে খাতগুলো রয়েছে ওইগুলোও কিন্তু অনেক বড়। তো কাজটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সহজেই আপনি ম্যানেজ করে নিতে পারবেন কাজটা। 3 নম্বরে যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে যে খরচটা আছে আপনার, এটা কিন্তু অনেকাংশই কম। ভিসার দাম যেটা আছে ওইটা সম্পর্কে বলতেছি। তো আপনি যদি সেনজেনের ভিতরে অন্যান্য দেশে যেতে চান তাহলে আপনি 12 থেকে 13 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। তো আপনি যদি সার্বিয়াতে যান 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে বর্তমানে যেই রেট চলতেছে, আপনি যদি নিজে নিজে প্রসেসিং করেন তাহলে কিন্তু অনেক কমেই যেতে পারবেন। আপনি যদি দালালের মাধ্যমে অথবা এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে যে রেটটা চলতেছে 7 থেকে 8 লক্ষ টাকার ভিতরে আপনি চলে যেতে পারবেন। এই যে বিষয়টা আছে এটা কিন্তু সেনজেনের ভিতরে রোমানিয়া অথবা বুলগেরিয়া। আপনি যদি ক্রোয়েশিয়াতে যান তাহলে কিন্তু 13 থেকে 14 লক্ষ টাকা লাগতে পারে বর্তমান রেট অনুযায়ী। আপনি যদি রোমানিয়াতে যান তাহলে কিন্তু 10 থেকে 11 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা কমই বললাম, 11 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে। তো এই হচ্ছে প্লাস পয়েন্ট। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে লিভিং কস্ট যেটা আছে এটা কিন্তু অনেকাংশেই কম। আপনি যদি রোমানিয়া স্যালারি যে কাঠামো আছে ওই অনুযায়ী যদি বলি তাহলে রোমানিয়া অথবা বুলগেরিয়া যে খরচটা যাবে আপনার তার চাইতে কিন্তু অনেকাংশেই কম। 100 ইউরো কমে কিন্তু আপনি লিভিং কস্ট চালিয়ে নিতে পারবেন সম্পূর্ণ যে খরচটা আছে। সেনজেনের বাইরে যে দেশগুলো আছে অথবা ইউরোপীয় অঞ্চলের যে বাইরের দেশগুলো আছে অথবা সেনজেনের ভিতরে যে দেশগুলো আছে ওই দেশগুলোতে কিন্তু টাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেওয়া হয়। বেশিরভাগ কোম্পানি কিন্তু এখানে 90 থেকে 99% কোম্পানি টাকা এবং খাওয়া যেটা আছে ওটা ফ্রি করে দেয়। তারপরে তার বাইরে যে লিভিং কস্টটা আছে এটা কিন্তু অত্যন্ত কম। কম টাকার ভিতরে কিন্তু আপনি সেরে নিতে পারবেন। লিভিং কস্টের হারে কিন্তু রোমানিয়া এবং বুলগেরিয়া যেটা আছে ওই দেশগুলোর সাথে 100 ইউরো কম আপনার যাবে। তো এই হচ্ছে আর একটা প্লাস পয়েন্ট। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে পার্শ্ববর্তী যেই দেশ, পার্শ্ববর্তী যে সেনজেনের দেশগুলো আছে, নন সেনজেনের যে দেশগুলো আছে এই দেশগুলো তো আছেই। তাছাড়া যে সেনজেনের দেশ আছে এর মধ্যে যেমন রয়েছে ক্রোয়েশিয়া রয়েছে, হাঙ্গেরি রয়েছে, রোমানিয়া রয়েছে, বুলগেরিয়া রয়েছে, এগুলো হচ্ছে সেনজেনের দেশ। আপনি যদি বৈধ উপায়ে অথবা অবৈধ উপায়ে যেতে চান তাহলে কিন্তু খুব সহজেই যেতে পারবেন। বৈধ উপায়ে যাওয়া আমি রিকমেন্ড করি না। তারপরেও যদি অনেকে কিন্তু যাচ্ছে বর্তমানে, তারপরে যদি আপনি যান তাহলে কিন্তু সহজেই আপনি মুভ করতে পারবেন। এই বিষয়টা হচ্ছে প্লাস পয়েন্ট। বর্তমানে কিন্তু সেনজেনের ভিসা নিতে হলে অনেকগুলো টাকা খরচ করতে হয়, অনেকগুলো ডকুমেন্ট জমা দিতে হয়, বৈধ ডকুমেন্ট জমা দিতে হয়। এগুলো কিন্তু ম্যানেজ করা টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। তো আপনি যদি সার্বিয়াতে যান তাহলে কিন্তু বৈধ উপায়ে অথবা অবৈধ উপায়ে যে কোনো উপায়ে কিন্তু আপনি সেনজেনে মুভ করতে পারবেন। তো এটা একটা কষ্টসাধ্য ব্যাপার, এটা অবশ্যই আমি রিকমেন্ড করি না। তো এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো হচ্ছে প্লাস পয়েন্ট। তার মানে যে খারাপ কোনো দিক নাই, সার্বিয়ার যে খারাপ কোনো দিক নাই এটা কিন্তু না। সার্বিয়ারও কিন্তু অনেকগুলো খারাপ দিক রয়েছে। তো খারাপ যে দিকগুলো রয়েছে ওইগুলা নিয়ে অন্য ভিডিওতে আলোচনা করব। তো বর্তমানে যে বিষয়টা বলবো, আপনি অন্যান্য দেশের সাথে যদি এখানে কম্পেয়ার করেন সার্বিয়ার সাথে তাহলে কিন্তু একটা ভালো দেশ ভিসা দিচ্ছে। এই বিষয়টা হচ্ছে অন্যান্য যে দেশগুলো আছে নন সেনজেনের দেশ এগুলো কিন্তু বর্তমানে ভিসা দিচ্ছে না। আর সেনজেনের বেশিরভাগ দেশেই কিন্তু ভিসা পেতে হলে কিন্তু অনেকটা কষ্টসাধ্য ব্যাপার।